এই কোশ্চেনটা এসেছিল মিসলেনিয়াস এক্সাম 2012 সালে। কোশ্চেনটা হচ্ছে ইন এ বক্স দেয়ার আর 378 কয়েন্স কম্বাইনিং 1 রুপি 50 and 25 paise coins. The ratio of their values is 13:11:7. Determine the number of 25 paise coins. তো আমাদের এখানে কি কি রুপিস আছে, তোমার হচ্ছে 1 টাকা আছে, আর 50 পয়সা আছে, আর 25 পয়সা। আর টোটাল যে কয়েন্সগুলো আছে মানে 1 টাকা, 25 পয়সা, 50 পয়সা টোটাল মিলিয়ে যে কয়েন্সগুলো আছে সেটা ভালো হচ্ছে 378, মানে 378টি। তো ফার্স্ট আমরা লিখি 1 রুপি। 50 পয়সা মানে কত? 1/2 রুপি। আর 25 পয়সা মানে কত? 1/4 রুপি। এরা সব তোমার সেম ইউনিট নিয়েছিলাম। তো এবার বলেছি যে আমরা তো জানি না যে 1 টাকা, 25 পয়সা, 50 পয়সা কতগুলো আছে, সেরকম কি নিলাম? এক্স ধরে নিলাম। এক্স হচ্ছে কি তোমার হচ্ছে 1 টাকা কয়েন্স, আর 50 পয়সা কয়েন কতগুলো আছে? ওয়াইটি। 25 পয়সা কয়েন জেডটি আছে। তো এদের যে মাল্টিপ্লাই করলে সেটা কি হবে? ভ্যালু পাবো 5/2 z/4। এদের রেশিও আমার ভ্যালু তোমাদের গিভেন আছে কত? 13:11:7 দেয়ার ভ্যালুস। এখানে কি লিখতে পারি? x ইকুয়াল টু 13k, y ইকুয়াল টু 22k, আর z ইকুয়াল টু 28k। x ধরেছিলাম কি 1 টাকার কয়েনগুলো আছে, y কি ধরেছিলাম কতগুলো 50 পয়সা আছে, z কি ধরেছিলাম কতগুলো 25 পয়সা আছে। এদের সাম করে কি পাবো? টোটাল কয়েন্স মানে কত? 378। তাহলে x প্লাস y প্লাস z কত হবে? 378। এক্স এক্স 13k, y 22k, আর z 28k ভ্যালুগুলো বসে দিই। 13k ইকুয়াল টু 378। ভ্যালু যেটা পাবো আমরা 363k ইকুয়াল টু 378। তাহলে কে বলে কত হবে? 378/63 মানে কত? 6। আমরা কি বলেছি কতগুলো 25 পয়সা আছে, তাহলে আমরা 25 পয়সা কি পেয়েছিলাম? z ইকুয়াল টু, এখানে ছিল তুমি z ইকুয়াল টু 28k, 28 ইন্টু k, 666, তাহলে কত হবে তোমার? হচ্ছে 168। তাহলে টোটাল 25 পয়সা আছে 168টা।